আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে মার্কেটিং ও প্রচার। এখানে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং এবং প্রচারে আমাদের তেমন কিছু নেই। এখানে আমরা জাস্ট একটু একটু রিডিং করলেই হবে। এখানে তো একটু ভালো করে সুন্দর করে রিডিং করে নেবেন এখানে। ওকে, তো মার্কেটিং বা প্রচারের ক্ষেত্রে আমাদের যেসব বিষয় লক্ষণীয় এটা একটু ভালো করে পড়বেন এখানে, কারণ আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে এখানে। সংগঠন ব্যবসায়ী হতে পারে, সরকারি হতে পারে, এখানে যাই হোক। তারপরে নিজেদের দলের সক্ষমতা নিয়ে আলোচনা করতে হবে এখানে। আবার এরপর আমরা এখানে দেখবো যে বাস্তবায়ন শুরু। এখানে তো আমরা কোনো একটা পরিকল্পনা করতে গেলে আমাদের বাস্তবায়নটা কেমনে শুরু হবে এখানে এই বিষয়টা দেখবো এখানে। তো এখানে আমাদের যাত্রা শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথমত গেট কাটা হয় এখানে, ফুল টুল দিয়ে বা অনেক ফিতা কাটা হয় এখানে, যাই হোক আমাদের এই বিষয়গুলো আমরা জানি এগুলো। তো নর্মালি আমাদের এখানে ফিরে দেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের এখানে কিছু কোশ্চেন আছে এখানে। এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের মেইন পারপাস এখানে কোশ্চেন মানে সমাধান করার কি। প্রথম কোশ্চেন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ হয়েছে কি, মানে যা যা আমি পরিকল্পনা করছিলাম সেগুলো আমাদের এখানে সঠিকভাবে করছে কিনা, এটা আমাদের প্রথম কোশ্চেন করছে। কোন কোন কাজ পরিকল্পনা মাফিক করা সম্ভব হয়নি এবং কেন হয়নি আমাদের এটা যুক্তি দিতে বলছে এখানে। তো এটা আমরা এখানে সমাধানগুলো এখান থেকে দেখবো এখানে। তো পরিকল্পনা অনুযায়ী আমাদের সকল কাজ করছে কিনা আমাদের এখানে কোশ্চেনটা করছে এখানে, এবং কোন কাজ পরিকল্পনা মাফিক হয়নি সেটা আমাদের এখানে কেন হয়নি এটা দিতে বলছে এখানে। আমাদের উদ্যোগ নেওয়া সামাজিক সমস্যাটির সমাধান কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সকল কাজ যথাযথ চলছে এখানে। তার মানে যে পরিকল্পনাগুলো আমি করছিলাম এখানে সবগুলো কাজই কিন্তু চলতেছে এখানে, এমন কোনো কাজ নেই যেটা আটকে আছে। তার মানে কোনো কাজে চলছে না এরকম আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে না, তাই না? আচ্ছা, তার মানে সব কাজ প্রসেসিং এ আছে এখানে। পরে যে কোশ্চেনটা আমাদের আছে, দলের সবাই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছে কিনা এটা আমাদের বলছে, এবং দলের কোনো সদস্যের দায়িত্ব পালনে বিশেষ কোনো সহায়তা প্রয়োজন কিনা, সেই ক্ষেত্রে কি ধরনের সমর্থন প্রয়োজন এটা আমাদের এখানে লিখতে বলছে। উত্তর হচ্ছে আমাদের দলের সবাই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছে এখানে, তবে প্রচারের কাজে রকি আলামিন সহায়তার প্রয়োজন হয়। মানে আমাদের এখানে কিন্তু আমরা যে দলগুলো নিয়েছিলাম এখানে কিছু নাম দিয়েছিলাম, কিছু ব্যক্তির নাম দিয়েছিলাম, তো তাদের বিভিন্ন দায়িত্ব ছিল এখানে। তো এটা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের এখানে আগের টিউটোরিয়ালগুলো দেখতে হবে এখানে। তো তবে প্রচারের কাজে কাকে কাকে লাগছিল, রকি এবং আলামিনের কি সহায়তা প্রয়োজন হয়েছিল এখানে। এই ক্ষেত্রে স্থানীয়দের উদ্যোগে রকি প্রচারের কাজ ভালোভাবে সমর্থন পায় এখানে। আচ্ছা, এরপর আমাদের যে কোশ্চেনটা আছে এখানে, কোনো ধাপের কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ কি বা কিভাবে তা সম্পূর্ণ করা যেতে পারে এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। এটার অ্যান্সারটা আমরা দেখি এখানে। সামাজিক সমস্যাটির সমাধান আমাদের সব ধাপের কাজেই ভালোভাবে চলমান রয়েছে, আশা করি খুব দ্রুত আমাদের সমাধান হবে। তো এতটুকু দিলে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা। সামাজিক উদ্যোগটি সম্পর্কে এর সুবিধাভোগী এবং অংশীদারদের মতামত কি এটা আমাদের এখানে লিখতে বলছে। আমরা যে সামাজিক উদ্যোগটি গ্রহণ করেছি তা সম্পর্কে সুবিধাভোগী এবং আহ, অংশীজনরা কি খুবই ইতিবাচক অভিমত ব্যক্ত করেছে এখানে। তারা পূর্বের থেকে ভালো অবস্থানে রয়েছে। সামাজিক উদ্যোগটির পুরোপুরি বাস্তবায়ন হলে ভুক্তভোগীরা সমস্যাটি থেকে পরিত্রাণ পাবে বলে আশা করা যায় এখানে। তো এইভাবে আমাদের এইগুলো জাস্ট নমুনা উত্তর এখানে, আপনি চাইলে এখানে আপনার মতো করে সুন্দর করে দিতে পারেন এখানে। ওকে, তো আমি জাস্ট আমার মতো করে দিয়েছি। আমাদের এখানে আরেকটা বিষয় আছে, শক 2.9 বলছে এখানে, ভোক্তা ও সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল হয়েছে কিনা আমাদের বলছে। হ্যাঁ, আমরা সফল করতে পেরেছি, এটা ইয়াস দেবো এখানে। উদ্যোগটি সফলের পেছনে যথাযথ প্রমাণ রয়েছে, অবশ্যই আমাদের এখানে প্রমাণ রাখতে হবে এখানে। হ্যাঁ, সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়িত সমাধানটি অধিক কার্যকর। হ্যাঁ, অবশ্যই কার্যকর হবে, কারণ আমরা এটা অনেক ইফিসিয়েন্টলি এটা চিন্তা ভাবনা করছি এখানে। সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকার পরিস্থিতি বা সময়ে সমানভাবে কার্যকর বলে যথাযথ প্রমাণ আছে এখানে, অবশ্যই আছে এখানে। এটা আমাদের অন্য কোনো মানে পরিবেশেও আমাদের খাপ খাওয়া যাবে আর কি। উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আমাদের জনবলের সংখ্যা খুবই কম আর কি, সো আমাদের এটা নেই আর কি। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে এখানে, গ্রাম থেকে বা শহর থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কি জনবল সংগ্রহ করতে হবে এখানে। সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ের সহজে প্রতিরূপ করা তৈরি সম্ভব কি না, অবশ্যই সম্ভব এখানে। উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়, অবশ্যই না এখানে। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই খুব বেশি না। তারপরে আমাদের এখানে এভাবে আমরা সবগুলো দেবো এখানে যে উদ্যোগটির আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয়, বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী এবং প্রতিষ্ঠান রয়েছে, অবশ্যই এখানে থাকবে। এখানে দাতা গোষ্ঠী ছাড়া এটা সম্ভব না। সামাজিক উদ্যোগটির প্রচলিত মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি এবং বিধিবিধান ইত্যাদি পরিপন্থী নয়, এটা কিন্তু নয় এখানে। এন্ড এইভাবে আমাদের সবগুলো দেবো এখানে। তারপর এখানে আত্মা প্রতিফলন দিয়েছে এখানে দেখুন, এখানে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে এখানে।
কোন কাজটি সহজ ছিল এবং কেন ছিল, তারপর এখানে কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল, কেন ছিল, কোন কাজটি আহ, অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল বা কেন ছিল। আমাদের এই তিনটা কোশ্চেনে আমাদের অ্যান্সার দিয়ে আমরা মোটামুটি এই পেজটা শেষ করব। কোন কাজটি সহজ ছিল এখানে এবং কেন ছিল? সামাজিক সমস্যার উদ্বোধনী সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে করছি এর মধ্যে দলগত কাজগুলো খুবই সহজ ছিল। কারণ সামাজিক সমস্যাটি সমাধানে আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝাতে লাগেনি যে তার পরিকল্পনা শুনে আগ্রহ সঙ্গে আমাদেরকে উদ্বোধনী সমাধানের দলগত কাজে অংশগ্রহণ করেছে এখানে। এবার হচ্ছে কোন কাজটি আমাদের চ্যালেঞ্জিং ছিল এখানে? সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজ এখানে। কারণ যেহেতু একটা আমাদের প্রথম উদ্যোগ, তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে এই অর্থ সংস্থান হবে এখানে। এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের ব্যবস্থা করেছে এখানে। কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল, মানে আশ্চর্যজনক ছিল এখানে? সামাজিক সমস্যাটির উদ্বোধন সমাধানের যে অভিজ্ঞতাটি সবচেয়ে বিস্ময়কর ছিল তা হচ্ছে মার্কেটিং ও প্রচারের কাজটি এখানে। কারণ মার্কেটিং এবং প্রচারের প্রথম পর্যায়ে কোনো সাড়াই আমরা পাচ্ছিলাম না, তখন আমরা খুব হতাশ হয়ে যাই এখানে। এরপরে যখন সবাই সাড়া দিতে শুরু করে, তখন এত পরিমাণ সাড়া পেয়ে যে যা দেখে আমরা কি সবাই বিস্মিত হয়ে গেছি এখানে। তো এই পর্যন্ত মোটামুটি দিলে আমাদের এগুলো হয়ে যাবে নমুনা অ্যান্সার। আপনাদের কাছে বেটার সলিউশন থাকে অবশ্যই ওটা দিবেন এখানে। আমি জাস্ট নমুনা সমাধান দিয়েছি কেমন করে অ্যান্সারগুলো দিতে হবে। তোমরা নেক্সট টিউটোরিয়ালে করবে কি আমাদের এখানে পরে পেজগুলো আলোচনা করবে এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।